আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা করব থাই জাতীয় পুঁটি মাছ। বর্তমানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন, এগুলো হলো থাই জাতীয় সরপুঁটি মাছ। তার পাশাপাশি রয়েছে কিছু পরিমাণ রুই, তার পাশাপাশি কিছু পরিমাণ মৃগেল, তার পাশাপাশি কাতল, কার্পু। তো মূলত এখানে পুঁটি মাছের সংখ্যাটা বেশি রয়েছে। যেমন 100% যদি ধরি তাহলে দেখা যাচ্ছে 80% এখানে থাই জাতীয় সরপুঁটি মাছের পোনা রয়েছে। অনেক চাষিরা থাই জাতীয় সরপুঁটি মাছের পোনাগুলো বড় সাইজের মাছের পোনাগুলো সংরক্ষণ করতে চায়, যেমন কেজিতে 20 থেকে 25টা বা কেজিতে 100 থেকে 150, বা তার থেকে ছোটো হয় কেজিতে 1000 থেকে 2000, 3000 থেকে 4000। বা যদি কোনো চাষি রেনু মাছের পোনা নিতে চায় তাহলে রেনু মাছের পোনাগুলো নিতে পারে। যে বর্তমান সময়ে কিন্তু থাই জাতীয় সরপুঁটি মাছের পোনা যা অতি অল্পতে সকল ধরনের কাপ জাতীয় মাছের থেকে যে মাছের পোনা অতি ভদ্র, এমনকি তার দ্রুত বড় হয়, সেটির মাঝে একমাত্র থাই জাতীয় সরপুঁটি মাছ। থাই জাতীয় সরপুঁটি মাছের পোনা যা সর্বনিম্ন 3 থেকে 2 মাসের ভিতরে মাছের পোনাগুলো কালচার করে বিক্রি করা যায়। যদি কোনো চাষি 1000 লাইনের মাছের পোনাগুলো ছেড়ে থাকে সেই পুকুরে, সর্বোচ্চ তার 2 মাসে দেখা যাচ্ছে 5টা থেকে 6টা পিস কেজি মানে বিক্রি করতে পারবে থাই জাতীয় সরপুঁটি মাছের পোনা। আপনারা যদি থাই জাতীয় সরপুঁটি মাছের পোনা অথবা রুই, মৃগেল, সিলভার, কালীভস, ঘনিয়া, কাপ জাতীয় অথবা তার পাশাপাশি থাই জাতীয় পাঙ্গাস, মনোসেক্স, তেলাপিয়া যদি গুণগত মাছের পোনা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে সংরক্ষণ করতে পারেন। আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো সুস্থ সফলভাবে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়। তো তার পাশাপাশি যদি আপনারা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান বা জেনে নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। তো মাছের পোনা অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানার জন্য যদি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখাবো অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।